সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। শিকদার মকবুল হক সাহেব উপস্থিত আজকের এই বিভিন্ন জেলা থেকে আগত সমাজের বিভিন্ন স্তরের যারা প্রতিনিধিত্ব করেন, যারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ নিয়ে কাজ করেন, একটা সমাজকে উন্নয়নের জন্য, একটা দেশকে ডেভেলপের জন্য, একটা জাতিকে আকাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে পৌঁছানোর জন্য সবাইকে জানাচ্ছি আমার চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সশ্রদ্ধ সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় মুরব্বী ভাই বন্ধুরা আমার, আজকের এই ইফতার পর্বে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি, ঠিক একটু পরে হয়তো আমরা ইফতার গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সেই বিষয়টি অনুধাবন করা। সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি শিকদার মকবুল হোসেন বিচারপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত বিভিন্ন জেলার থেকে আগত গুণী সমাজসেবক, বিভিন্ন পেশার ভাইরা, আসসালামু আলাইকুম। মাহে রমজান মাস পবিত্র গুরুত্বপূর্ণ মাস। এই মাস আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নেমে এসে গুনাহ মাফ করার জন্য, ক্ষমা করার জন্য ঘোষণা করে ফেরেশতারা, হে আদম সন্তান, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, কে আসো আমার কাছে মাফ চাও, আমি ক্ষমা করব। এই জন্য সিয়াম সাধনার মাস মাহে রমজান মাস। এই মাসের যেমন শ্রমিক তার মালিকের কাছ থেকে কাজ করার শেষে তার মজুরি দেওয়া দেওয়া হয়, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রতিদিন তার ইফতারের সময় তার রোজার ফজিলত, তার মূল্যবান অবদান দিয়ে দেন। এই জন্য মাহে রমজান মাসের নিজে সংযমে থাকবো এবং আমার চতুর্পাশ আত্মীয় স্বজন, গ্রাম, শহর, সমাজ সবাই যাতে এই জিনিসটাকে সুন্দরভাবে পালন করে। আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, যেখানে 80-85% মুসলমান। এই দেশটাকে আল্লাহ তাআলা শান্তিময় করুন, সবাই সাথে একের সাথে একটা বন্ধুতা, সবার সাথে আমরা মিল মহব্বতে আল্লাহ তাআলা আমাদের বসবাস করতে পারে। সারা বিশ্বের মুসলমানরা যাতে সুখ শান্তি থাকতে পারে। আর ফিলিস্তিনি গাজাইতে অবর্ত যে বর্বরতা, গণহত্যা চলছে, আল্লাহ পাক তাদের জন্য রক্ষা করে, যারা হামলা করছে তাদেরকে যেন ধ্বংস করে আল্লাহ। আজকের এই অনুষ্ঠানে রমজানের আলোচনা সভা সহ আজকে যে বিষয়টি এসেছে, সময় একেবারে স্বল্প, শুধু কথাটি বলতে চাই যে আমরা যে যেখানে আছি, আমাদের অস্তিত্ব আমরা যেমন শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করে, শিশু, কৈশোর, যৌবন, বৃদ্ধ, সর্বশেষ মৃত্যু, আজকে আমাদের সেই একই অবস্থায় আবার মৃত্যু হবে। আমরা এই পৃথিবীতে যা কিছু দিয়ে যাব, এই সমাজে যা কিছু দিয়ে যাব, সেটি আমাদের সঙ্গে যাবে, সেগুলো মানুষ স্মরণ করবে। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষায় একজন মানুষের হওয়া উচিত। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মাননীয় সভাপতি সহ প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রোজার মাস, রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য ভালো হতো, তবু আমাকে যখন অতিথি করা হয়েছে আমার দুই কথা বলতেই হয়। আমরা রোজা রাখি, রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানের জীবনে অন্তত কোরআন শরীফে উল্লেখ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের পূর্ববর্তী যারা ছিল মুসলমান, ইসলামের লোক, তাদেরও
উপরেও ফরজ ছিল, আল্লাহ আমাদের উপরেও ফরজ করেছে এবং কোরআন শরীফে এই আয়াত নাযিল করেছেন। এখন রোজার তাৎপর্য হইল যে আপনার শুধুমাত্র সব কামাই করাই না, তাকওয়া পরহেজগারিত্ব অর্জন করা, সবার প্রতি সমান আচরণ করা, ধর্মের প্রতিটি বিধান পালন করা এই রোজার মাসে। শুধু রোজার মাসেই না, রোজার মাসের পরের 11 মাসেও একই কাজ করার নির্দেশ। কিন্তু আমরা কি তা করি? করি না। প্রতিবেশীর প্রতি কি ভালো আচরণ করি? ভাই বোনদের সম্পত্তিকে ঠিক মতো বুঝিয়ে দেই? ওই একজন বলছে বোনকে জাকাত দেয়, বোনকে তো জাকাত দেওয়ার কোনো বিধান নাই। মা বাপ থেকে যতদিন নিচে আছে অথবা যতদিন উপরে গেছে এর মধ্যে কাকেও জাকাত দেওয়া যায় না। সেই সব জায়গাগুলো আমাদেরকে বুঝে আমাদেরকে চলতে হবে। আমাদের দেশ কিন্তু যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। আমরা মনে করি আমরা খুব আনন্দে আছি, আনন্দে থাকার কিন্তু কোনো সুযোগ নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। খুব সতর্কতার সঙ্গে আমাদের এখন চলতে হবে, যেন আমাদের দেশটা বিপন্ন না হয়। সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, যারা ইসলাম ধর্মকে পছন্দ করে না, এরকম শক্তি কিন্তু শত্রুরা কিন্তু অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকেও শক্তিশালী হতে হবে এবং সেই শক্তিশালী হওয়ার জন্য আমাদেরও অনেক কি বলবো আধুনিক সরঞ্জাম লাগবে। শুধুমাত্র ঘরে বসে থাকলে তো আর আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে না, মাঠে নামতে হবে। মাঠে নামলেই আল্লাহ সহযোগিতা করবে। আল্লাহ বলেছেন যে আমি তাকে সহযোগিতা করি যে সচেষ্ট হয়। সুতরাং আমরা সচেষ্ট হব আমাদের দেশকে রক্ষার জন্য, আমাদের ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষার জন্য এবং আমাদের সমস্ত মানুষ বাংলাদেশের বাস করে সকলকে রক্ষার জন্য আমরা সচেষ্ট হব। এবং এইসব অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু আমরা কথা বলার সুযোগ পাই। আজকে প্রিন্স যে আয়োজনটি করেছে তার সংগঠনের ভেতর দিয়ে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে যে মুরব্বীরা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সকলের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।